আমাদের সমাজে অনেক লোক আছেন নিজে উপার্জন করেন, নিজে সামর্থ্যবান, কিন্তু মা বাবাকে অনার করেন, তাদের সম্মান দেখিয়ে তাদের পক্ষ থেকে কোরবানি করেন, নিজের পক্ষ থেকে কোরবানি করেন না। এটা ভুল। কারণ কোরবানির সাথে যিনি উপার্জন করছেন তার উপার্জনের সম্পর্ক এখানে আসলে সম্মান দেখানোর বিষয় নয়। বাবা মা যদি তাদের কোনো উপার্জন না থাকে, তারা যদি আমার অধীনস্থ হন, আমার অধীনে পরিবারের সদস্য হিসাবে থাকেন এবং আমি মূল উপার্জনকারী হই, তাহলে আমাকে কোরবানি করতে হবে। আমার নিজেরটা না করে তাদের পক্ষ থেকে কোরবানি করা এটা সঠিক নয়। 6 নম্বর প্রশ্ন হলো, কোরবানির গোশত কি 3 ভাগে ভাগ করতে হবে বা কয় ভাগে ভাগ করতে হবে? এর উত্তর হলো, কোরবানির গোশত আসলে যিনি কোরবানি করেন তার ইচ্ছা অনুযায়ী তিনি এটা খেতে পারেন, বন্টন করতে পারেন। তবে কোরআন কারীমের একটি আয়াত থেকে বোঝা যায় যে 3 ভাগে ভাগ করা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা, অর্থাৎ তোমরা নিজেরা কোরবানির পশু থেকে খাও এবং যারা অভাবী চান তাদেরকে দাও, আর যারা চাইতে পারেন না তাদেরকেও দাও। এখান